বন্ধুরা, তোমাদেরকে আজকে আমি দেখাচ্ছি কলকাতা শান্তিপুরের একটা ঘটনা। যে নিজের বাবা মা, নিজের বোন, যত আত্মীয় আছে সেই ঠাকুরদের সেই ঠাকুরদের দুইজন ভাই হবে নিশার টানে নাকি ভাঙচুর করেছে, ভেঙে দিয়েছে মূর্তিগুলোকে। দেখে খুব খারাপ লাগলো, কারণ যাকে ভগবান বলে ডাকো, যাকে মা বলে ডাকো, তাকে এরকম করে ভেঙে চুরে দেওয়াটা কতটা সঠিক, কমেন্ট করে বলবেন। শান্তিপুরে হিন্দু দেবদেবীর প্রতিমা ভাঙচুরের ঘটনায় দুই মূল অভিযুক্ত অমিত দে ও অসিত দে শেষমেশ ধরা পড়ল পুলিশের জালে। অভিযুক্তরা সম্পর্কে দুই ভাই। ওদের বাড়ি শান্তিপুর থানার অন্তর্গত সর্বনন্দীপাড়া এলাকায়। দিন কয়েক আগে রাতের অন্ধকারে সর্বনন্দীপাড়া এলাকায় লোকনাথ মন্দির সংলগ্ন একটি মৃৎশিল্পীর কারখানায় তৈরি করে রাখা একাধিক দেবদেবীর মূর্তি ভাঙা হয়। সিসিটিভিতে ধরা পড়ে দুই ভাইয়ের সেই ন্যাক্কারজনক কাজের দৃশ্য। কোন মূর্তি দুমড়ে মুচড়ে ফেলা হয়, কোন মূর্তি আবার মাটিতে থেতলে দেওয়া হয়। এই ঘটনা সামনে আসতেই গোটা দেশ জুড়ে নিন্দার ঝড় ওঠে। এবার সেই ঘটনা তদন্তে নেমে 5 দিন পর দুই মূল অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। আজ অভিযুক্তদের রানাঘাট আদালতে তোলা হয়। পুলিশের হাতে ধরা পড়তেই দুই অভিযুক্ত কি বলছেন শুনুন বিস্তারিত। এত পরিমাণে মদ খেয়েছিলাম, মানে কোনো হুঁশ ছিল না আমার। যাই হোক, এবার ভাই অনেক চেষ্টা করে নিয়ে যেতে পারেনি। পরে আমি বাড়ি চলে পরে আবার এসে আমি তখন ঠাকুরগুলো ভাই ছিল সঙ্গে, যাই দুজন মিলে ঠাকুরগুলো আমি ভেঙে ফেলি, ভেঙে ফেলি। প্রায় 60-70টার মতো ঠাকুর আমি ভেঙে ফেলি। এবং আমি বাঙালি হয়ে এবার হিন্দু হয়ে এবং সনাতন ধর্মের ছেলে হয়ে যে আমি কাজটা করি, সত্যি মানে খুবই অন্যায় এবং মানে বড় পাপ কাজ। এরকম কাজ আমি আর ভবিষ্যতে করবো না। ও আমার সঙ্গে ছিল, তো ও দু একটা ঠাকুর ভেঙেছে। হ্যাঁ, আমরা দুজনে অন্যায় করেছি। ওর নাম কি? অমিত দে, ওর নাম অসিত দে। বাবার নাম? বাবার নাম ঈশ্বর গোবিন্দ দে। বাড়ি? বাড়ি চৌধুরী বেললেন, শান্তিপুর নদিয়া, লোকনাথ মন্দির। ভেতরে ভাঙিনি না, ভেতরে ঢুকে নিত।